আসসালামু আলাইকুম। সবাই কি তারা ভালো আছেননি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দেখতে পাত্রানি আমি আর কি বাজার থেকে 2 কেজি চানা আনা হয়েছিল। তো 2 কেজির মধ্যে দেখি সব চানা ওইগুন আর কি ফুকে বেরিয়েছেন। কইলাম এখন এগুন কি তা করতাম, সব কটা বাঁচিয়ে আমি আর কি চাইয়ার ওগুন সব ভিজাই লইতাম এর লাগি। এতগুলো তো একসঙ্গে খাওয়াও যাবে না, তো কিতা করতাম আর কি মনে মনে চিন্তা করি আর ভাবছি বেশি যদি নষ্ট হয় তাহলে ফালাই দিমু। আর এর লাগি আমি সব চাইনার মধ্যে লই লাইছি। তো দেখতে পাত্রানি আমি কিন্তু এখানে সব ভিজাইয়ে রাখছি, আর আরও কয়টা আর কি শাড়িত ভিজাইয়ে রাখছি। তো 2 জায়গায় ভিজাইয়ে রাখছি, কারণ এক জায়গার তো এগুন জায়গা হইতো না এর লাগি। আর দেখো ও যে দেখতে পাত্রানি ছানার মধ্যে আর কি একটা সব ছানাত আর কি একটা ফুকা মাই গেছে, এগুন তো আর বাকলালা খাওয়া সম্ভব হইতো না। তো কইলাম কি তা করতাম, এগুন সব আমি লাগিয়া ফিসকানিত লাগছি। ফিসকাইয়া যদিও ফাড়িতে ফিসকাইমু আর ফাড়িনাতে ফ্রিজে রাখি দিমু আর কি খাই লগুন আমি লাগিয়া শেষ করমু। আর যেগুন বেশি নষ্ট এগুন ফালাই দিমু। তো দেখো কত যে খালা খালা ফুক, এগুন তো আমি কিতা কইতাম আপনারা তো দেখিয়াও বুঝতে পাইবা। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা কইবার লাগে আমি আর কি এত অসুস্থ হইয়াও এর বাদেও আপনাদের সাথে ভিডিও একটা শেয়ার করছি। তো 2-3 জনের কমেন্ট আর কি এসেছিল যে অনেক দিন থেকে, তো মনে হয় 2-3 দিন আগে একটা কমেন্ট, আর অনেক দিন আগে একটা কমেন্ট এসেছিল যে সাবস্ক্রাইব করেছি, সাবস্ক্রাইব ব্যাক পেলাম না। তো আমি বলি আর কি আমার মনে হয় যেটা, আপনারা যদিও আমাকে সাবস্ক্রাইব না করেন এর বাদেও আমি আর কি কেউরে কমেন্ট করি না যে সাবস্ক্রাইব ব্যাক পেলাম না। তো এটা আমার মনে হয় আর কি বলাটা ঠিক হবে না, এই জন্য আমি আর বলি না। তো যার যে মত তারাই বলছেন, তো কি করব, করার কিছু নেই। আর সাবস্ক্রাইবে আমার মনে হয় আর কি তেমন একটা কিচ্ছু হয় না। যদি সাবস্ক্রাইব করি আর ভিডিও দেখই না তাহলে তো আর এই সাবস্ক্রাইব করার কোনো গুণ রইতো না। এর লাগি সাবস্ক্রাইব করতে হয়, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে হয়, আর যদি ভালো না লাগে তাহলে করিয়া তো কোনো লাভ নাই। শুধু একটা সাবস্ক্রাইব বাড়াইয়া তো লাভ নাই, ওয়াচ টাইম যদি হয় না। আমি আর কি শুনেছি, আমি তো এমন কিছু জানিও না, টুকটাক কিছু জানি। তো অনেক সব মানুষের তো আর সমান না, অনেক মানুষ আছে ওই রকম বলে, কিন্তু আমি আমার মনের কথা বলছি। আমি আর কি অনেকজনকে সাবস্ক্রাইব করিও না, তারপরেও আমি আর কি ভিডিও দেখি, কারণ আমার একটা প্রবলেম আছে। এই জন্য বিশেষ করে বেশি বেটা মানুষের ভিডিও দেখলেও আমি আর কি সাবস্ক্রাইব করতে বেশি মাঝে মধ্যে করি আর কি, কারণ আমার একটা অসুবিধার কারণে আমি কিন্তু সবার ভিডিও দেখি, মাঝে মধ্যে আবার কমেন্ট করতেও ভুলে যাই। তো ভিলেজ লাইফস্টাইল আপু ওনার ভিডিও আমি অনেকটা আর কি 2-3 দিন আগে অনেকটা ভিডিও দেখেছিলাম আর কি, কয়েকদিন আমি দেখতে পারি নাই তাই দেখেছিলাম, কিন্তু একটা ভিডিওতে কমেন্ট করেছি, কারণ আমি ভুলেই যাই যে কমেন্ট করতে। আর যদিও মনে পড়ে তাহলে পরে আবার চ্যানেলে ঢুকে তারপর কমেন্ট করি। তো সব শেষে এখন চলে আসলাম। দেখুন গত না 2-3 দিন 4-5 দিন হবে আর কি আগে আমার বাবার বাড়ি গিয়েছিলাম, আর ওই তুকমা আমার বড় ভাই আর কি লইয়া আনছিলা বাজার থাকি। তো বাজার থেকে বলতে আমার বাবার বাড়ি ওই সব পাওয়া যায়, এর বাদেও আর কি লইয়া আনছেন আমার বড় ভাইয়া খাওয়ার লাগি। তো
আমার বড় ভাই আর কি বোম্বাইত গেছেন গিয়া, এখন তো আর খাওয়ার মতো মানুষও নাই। আমার ছোটো বইনে কয়টা আর আমি কয়টা লইয়া আইছি। তো এখন যেহেতু শরীর তেমন ভালো না, তাই ভাবলাম একটু আর কি বানিয়ে খাইয়ে দেখি, শরীরটা মনে হয় ভালো লাগবে। তো এই দানাগুলো আমরা আর কি আমাদের ভাষায়, আমাদের সিলেটিয়া ভাষায় বলি তুকমা। তো আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন দিয়ে দিবেন। অনেকে আবার লাইক দিতে ভুলে যান, আমি মনে করিয়ে দিলাম একটা লাইক দিয়ে দিবেন। আর এখন আমি চলে আসি মূল কথায়। তো আমি জানি না কি হয়েছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আর কি মাঝে মধ্যে আমার গলাটা বন্ধ হয়ে যায়, অনেকবার ঔষধ খাইয়েছি, তারপর আবার গাড়ে ব্যথা, স্প্রেও করাইছিলাম। তো স্প্রেতেও কোনো কিছু উঠে নাই, কিন্তু আমার গলাটা জানি না কেন বন্ধ হয়ে যায়। শুধু আর কি আমার গলায় বেশি প্রবলেম, এর লাগে আমি বেশি ভিডিও এখন আপলোড করি না, কারণ আমার দ্বারা অসম্ভব হয়ে যায়। ভিডিও করতে পারি, কোনো অসুবিধা হয় না, কিন্তু ভয়েস দিতে খুব অসুবিধা হয় এই জন্য। তো জানি না কি লাগে আর কি আমার গলাটা বন্ধ হয়ে যায়। তাই ভাবছি কিছু তো টাকা পয়সারও দরকার লাগবে। অনেক জায়গায় তো ডাক্তার দেখাইছি, তো আমার রোগটা ভালো হয় না। ভালো বলতে হঠাৎ করে আমার মুখটা ফুলে যায়, আবার হঠাৎ করে ভালো হয়ে যায়। কোনো দিন আর কি আমি এমন সুস্থ হই, সারা ঘরের কাজ করি, যেমন আজকে আমি একটু সুস্থতা আর কি লাগছিল। তারপরে কইলাম কিতা করতাম, সারা ঘর ঝাড়ু দিলাম দিয়া। তো আপনারা ভিডিওতে দেখতে পারবা। আর এখানে দেখতে পাচ্ছেন বড় বড় 2 ডেকচি ভাত বসিয়েছি, কারণ এই ভাত এগুন আমার শ্বশুরির ঘরে যাইতো। শ্বশুরির ঘরে আর কি আমার ছোটো জালের, আপনারা তো জানেন অনেকে, ছোটো জালের একটা ছোট্ট ছেলে জন্ম হয়ে একদিন পর মারা গিয়েছিল। ও জন্মর পর আর কি একদিন আসলো, তারপরে মরে গেছে। ওই ছেলেটার আজকে আর কি মাহফিল লইব। তার বাপ বাড়িতে আসলা না, ছেলের বাপ বাড়িতে আইসেন, এখন একটু পড়াশোনা করাইবা আর মেসাব 2 জন খাবাইবা। তো দেখতে পাত্রানি এটা তো আমার ঘর নাই, এর লাগে আমি বেশি ভিডিও করতে পারি নাই। মাঝে মধ্যে আর কি কিছু ভিডিও করেছিলাম, ওইটা আমি শেয়ার করলাম। আর ভাত যে রাঁধছিলাম ওইটা আমি রাঁধছিলাম, তাই আমি একটু শেয়ার করলাম। আর এখানে আম, কাঁঠাল, আনারস, সবজি টবজি আর কি সব লইয়া রাখা হয়েছে। মেসা বকল আইবার শুধু দেব হইব। আর এদিকে দেখুন আমার ছেলের যে রাগ, আপনারা দেখলেই বুঝবেন। তার যদি কোনো কিচ্ছু একটা যদি কম হয়ে যায়, সারা ঘরের কিচ্ছু এক জায়গাত রাখতো না, হে নিজেই মাটিতে দুড়ুম করে পড়িয়া মাথা ফাটাইয়া কিচ্ছু না রাখে। আজকেও আর কি সেম এইরকম করছে। আর আজকে এত কাজ করছি, আপনাদের না কইলে আমি আর পারলাম না। তো সবার আগে সকালে উঠছি, উঠিয়া কি নামাজ পড়িয়া এর বাদে আমি লাগছি ঘর দুয়ার ঝাড়ু দেবাত। অনেক দিন থাকি আর কি আমি অসুস্থ, এর লাগে আমি কোনো কাম করতে পারি না। আর এই কাপড়গুলো আর কি অনেক দিন থাকি কুটুম বাড়ি গেছিলাম, ঈদের পরে বাপর বাড়ি সব জায়গায় গেছিলাম। এই কাপড়গুলো আর কি বার করা আসলো, বাইরে ভিতরে সব জায়গায় এলোমেলো করিয়া রাখা আসলো। আজকে ফাইনালি ওই কাপড়গুলো আর কি আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এদিকে দেখতে পাত্রানি ওইগুলা হয়েছে আমার জামা, আর ওইগুলা আর কি আমার বাবুর কাপড়। আরও অনেক কাপড় রয়েছে, সব তো আর আমি একসঙ্গে করতে পারছি না, অনেকটা বাকি আছে। আর আমার আলমারির তালাটাও ভাঙ্গি গেছে, আমি একদিন আর কি টান দিছিলাম দূরে করি, আর কড়াটা ভাঙ্গি আইছে, এখনও লাগানি হয়েছে না। আর দেখো আমার ছেলে রাগ করিয়া কিন্তু সব বালিশ টালিশ সব নিচে লামাইয়া ফেলাইছে।
আর এদিকে দেখুন আজকে আর একটা কাজ করছি, যে আমার রুমে আলনাটা ছিল, ওই আলনাটা আমার রুম থেকে আর কি ওই রুমে আনলাম, কারণ কারণ এই রুমও কিছু আর কি সমস্যা হয়ে যায়, মানুষ আইলে বোয়ার থাকয় না, আর ছেলে মেয়ে স্কুলও যাইতা তাইন কাপড় লাগে, তো আমি গিয়া আনতে লাগে, এর লাগি একটু সমস্যা হয়ে যায়, এর লাগি আজকে ইনো আনলাম। আর আজকে অনেক কাজ করলাম, তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।